আজকে রাত 3টা থেকে এলা মুসলমান, বুঝতে পারলেন ভাই, মুসলমানের কারণে ওরা বাংলাদেশ থেকে পুশিং করা হচ্ছে, বাংলাদেশে পুশিং করা হচ্ছে। প্রায় যে যেমন পুশিং করছে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার ধর্ষণও করছে, কিছু কিছু মহিলাদের ধর্ষণ করেছে বিএসএফ দিয়ে আমাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশে মুসলমানের কারণে ওরা দিচ্ছে, পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশে। কিন্তু শুভেন্দু কিন্তু বাংলাদেশের নাগরিক ছিল, ওর বাপ ছিল, সবাই ছিল নাগরিক, বরিশালের নাগরিক। কিন্তু শুভেন্দুকে আমরা বাংলাদেশে চাই, যে আমাদের মুসলমান সে ওরাকে পাঠিয়ে দিচ্ছে, আমরা শুভেন্দুকে চাই আমরা বাংলাদেশের নাগরিক, আমরা গুছিয়ে নিতে চাই। আর মিঠুন চক্রবর্তীও বাংলাদেশি, কিন্তু ওদেরকে আমরা চাই বাংলাদেশি। ওদেরকে কেন পাঠানো হচ্ছে না? বিএসএফ কী করছে? ওরা তো বাংলাদেশি, 1 নম্বর বাংলাদেশি, ওরা নাম করা বাংলাদেশি, ওরাকে কেন পাঠানো হচ্ছে না? শুভেন্দু মুখ্যমন্ত্রী হয়েছে, সে ওকে পাঠানো হচ্ছে না নাকি? ওকে আমরা বাংলাদেশে চাই, মিঠুন চক্রবর্তী ওকে আমরা চাই। ওরা সেলিব্রিটি সে বাংলাদেশে পাঠানো হচ্ছে না নাকি? আমরা তো বাংলাদেশি, 1 নম্বর বাংলাদেশি ওরা। যারা ভারতে মুসলমানের কারণে ওরা পাঠানো হচ্ছে, আর হিন্দুরা তো পাঠানো হচ্ছে না। কিন্তু শুভেন্দুরা তো হিন্দু মুখ্যমন্ত্রী, ওরাকে আমরা চাই বাংলাদেশে পুশিংয়ের সাথে সাথে ওরা যেন পুশিং হয় বাংলাদেশে। বিগত রাত 3টা দিকে আমরা ইনফরমেশন পাই যে আমাদের এই বিজেপির কড়া নজরদারির ভিতরে তারা এখান দিয়ে লোক পুশিং করছিল। আমরা তখন থেকে জানতে পেরে তার কিছুক্ষণ পর থেকে সকাল 6টা থেকে আমরা এখানে অবস্থান করে আসছি। তার সর্বশেষ আমাদের এই দেখতে পাচ্ছেন এখন তারা লোকজন সবকে নিয়ে চলে গেল। সকাল থেকে আমাদের এই যে ডিউটির ফলে সকাল 6টা থেকে এ পর্যন্ত দুপুর 12টা পর্যন্ত যে ডিউটির ফলে দেখতে পাচ্ছেন আমাদের লোকজন এবং আপামর জনতা, স্থানীয় লোকজন, বিজেপি, গ্রাম পুলিশ সবাই সকলের সহযোগিতায় তারা এই ভারতের আধিপত্য রুখে দিতে আমরা এখানে অবস্থান করছিলাম। তারা এখান থেকে এখন যেতে বাধ্য হয়েছে। এক পর্যায়ে আমরা সবাই আমার বিনোদপুর ইউনিয়নের লোকজন এবং আমাদের বিজেপি সদস্য, গ্রাম পুলিশ সদস্য সকলে আমরা এখন খুশি, আমরা সার্থক যে তারা ওখান থেকে চলে গেছে। আমরা 1971 সালে দেখে এসেছি যে আমাদের এই বাংলাদেশের কেউ হারাতে পারেনি। 1971 সালে 9 মাস যুদ্ধের ফলে আমরা এই দেশ স্বাধীনতার জয়লাভ করে থাকি। আজও আমরা সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে আমরা দেখতে পেলেন পুশিংয়ের লোকজন আমরা এখান থেকে বিদায় করলাম। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার দেশ এবং সকলের প্রতি আসসালামু আলাইকুম। আজকে সকালে বিভিন্ন রাত থেকে আপনার দেখা যাচ্ছে যে আপনার বিজিবি টহলে ছিল। টহল অবস্থায় দেখা যাচ্ছে বিএসএফ তাদের জনগণকে আমাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়। বাংলাদেশে পাঠিয়ে দিলে দেখা যায় শিখবোজ থানার অতিরিক্ত করে গাড়িতে চলে যায়। তা আবার বিজিবি অনেক দ্রুত চেষ্টা করে তাদেরকে ফিরত আনার চেষ্টা করে। এবং এই আমরা যে ভয়গ্রস্ত আছি এই যে বিএসএফের কারণে, যে সীমান্তে আপনার দেখা যাচ্ছে যে তাদের লোক অনেক জায়গায় পাসিং করা হচ্ছে, জায়গায় পাসিং করা হচ্ছে। আমাদের বিজিবি ভালো বলেই দেখা যাচ্ছে যে আপনার নিরাপত্তা বেশি আমাদের দিচ্ছে। আতঙ্ক একটা আপনার থাকবে, কারণ যে দেখা যাচ্ছে ওদের যদি মানুষ একটা দেশের মানুষ একটা যদি বাংলাদেশে আসে এমনি তো আমরা আতঙ্কে থাকবো। আতঙ্ক থাকা বলতে আপনার এগুলো আপনার ষড়যন্ত্র করতেছে আপনার বিএসএফ ছাড়া তো এগুলো ষড়যন্ত্র কেউ করবে না। আমরা বিজেপির সাথে আছি এবং থাকবো, এবং আমাদের বিজেপিকে আরও একটা রিকোয়েস্ট করি যে আপনারা আরও সতর্কভাবে আপনারা বর্ডার গার্ড পাস করার চেষ্টা ভাবনা করবেন। ঘটনা বলতে গত রাত্রে তো ঘটনা প্রায় 1টার পর থেকে তো আর জনগণ আমরা জানতে পারিনি। আমরা সকালে ঘটনাটা জানতে পারি। টহল অবস্থায় বিজেপি টহল অবস্থায় তাদেরকে 30 থেকে 40 জন লোক পুশিং করার চেষ্টা করে। বিজেপি তাদেরকে প্রতিরোধ করে। এই অবস্থায় সকাল হয়ে জনগণ জানতে পারে। জনগণ তো আবার আমরা জনগণ এসে সীমান্ত এলাকায় বিজেপির সাথে তাদেরকে প্রতিহত করি। এক পর্যায়ে আমাদের উপর লেভেল যিনি সিও আছে, ক্যাম্প কমান্ডার সিও আছে, সিও এবং ওদেরকে প্রায় রাত সকাল 10টার দিকে তাদেরকে খবর দিয়ে লোকজনকে তাদেরকে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে পাঠিয়ে দেয়। এই তো কথা। আমরা বিজেপি পাশে সর্বদাই আছি, বিগত দিনে ছিলাম এবং আজও অবধি আছি। পুশিং তাদের লোকজন বাংলাদেশ আসবে সেটা আমরা কখনো মেনে নেব না। দুঃখজনক বিষয় হচ্ছে ভারতের যিনি মুখ্যমন্ত্রী হয়েছে শুভেন্দু অধিকারী একটা হিন্দুত্ববাদী লোক।
ওদের মুসলমানদেরকে মানে বেছে বেছে তাদেরকে পুশিং করার চেষ্টা করছে, এটা আমরা কোনোভাবেই মানে মেনে নেব না। এটা একটা আতঙ্কের বিষয়। তারা একটা মানে বিশৃঙ্খলা করা, বাংলাদেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, সেটা বাংলাদেশের জনগণ প্রতিহত করবে বিজেপির সাথে। আজকে ওই সীমান্তে বিএসএফ 20 জন ভারতীয় নাগরিককে পুশিং করেছিল আমাদের বিজিবি, তারপর স্থানীয় লোকজন এটা প্রতিহত করেছে, ওদেরকে এখন ফেরত পাঠানো হয়েছে। বিএসএফ তাদেরকে নিয়ে গেছে, আমাদের বিজিবি যথেষ্ট ভূমিকা পালন করেছে এবং আমাদের দেশ রক্ষায় যথেষ্ট কাজ করেছে। আমরা সজাগ নাগরিকদের সাথে আছি, আমাদের দেশ সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবটুকু দিয়ে প্রচেষ্টা করছি এবং বিজিবিকে আন্তরিক ধন্যবাদ যে আমাদের সুন্দরভাবে এটা মোকাবিলা করেছে। আপনার আতঙ্ক বিরাজ করছে কিনা এই কারণে? জি অবশ্যই, এটা তো একটা বিশাল বড় সমস্যা, কারণ অন্য দেশের নাগরিক বারবার পুশিং চলছে প্রত্যেকটা সীমান্তে, আমাদের সীমান্তে না, বাংলাদেশের প্রায় অন্যান্য সীমান্তেও এটা চলছে পুশিং। যেহেতু এটা আমি বলবো সরকারকে অন্তত এই বিষয়টা ক্লিয়ার করার জন্য, পুশিং ঠেকানোর জন্য, আমাদের বিজিবি সহ অন্যান্য বাহিনী যাদেরকে আছে তাদের সতর্ক অবস্থানে থাকার জন্য এবং এটার একটা স্থায়ী প্রতিক্রিয়া মানে প্রতিবাদ গড়ে তোলার জন্য।